হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস এবং শুরু করছি আজকের প্রথম ভিডিও। তো এখন আমরা মূলত কথা বলবো কালকে একটা আপডেট উঠে এসছে বলিউডের তরফ থেকে সেই জিনিসটাকে নিয়ে। তো ময়দান এবং বিএমসিএম 2024-এর একটা বড় প্রজেক্ট। ময়দান একটা গল্প স্ক্রিপ্ট ড্রামা গল্পের উপরে বেস্ট করা হচ্ছে এবং অন্যদিকে বিএমসিএম মানে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ কিন্তু হিউজ মাস অ্যাকশনের ভাবে বানানো হচ্ছে। তো বিএমসিএম এর রিলিজ ডেটটা আমরা অনেকদিন আগেই জানতে পেরেছিলাম যে এটা ঈদ 2024-এ আসছে। কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি যে ময়দানও কিন্তু ঈদ 2024-এ আসছে। এর মানে মুখোমুখি অজয় দেবগন এবং অক্ষয় কুমারের ক্ল্যাশ হতে চলেছে। এটা প্রথমবার নয়, এর আগেও তারা ৪ বার ক্ল্যাশ করেছে। সেখানে ২ বার অজয় দেবগন এবং ২ বার অক্ষয় কুমার জিতেছে। তো এটা তাদের ৫ নম্বর বারের ক্ল্যাশ। তো দেখা যাক এবারে কে জেতে। এবার অক্ষয় কুমারের কিন্তু ফর্ম সেরকম ভালো নেই। অজয় দেবগনের যে হিউজ কিছু আছে সেরকম নেই। বাট অজয় দেবগন যেহেতু কম সিনেমা করে তো সেখানে তার সাকসেসও আছে। মানে লাস্ট তার বিগেস্ট সাকসেস বলতে গেলে 'দৃশ্যম 2' এবং তার খারাপ কাজ বলতে গেলে 'ভোলা'। তো অক্ষয় কুমারও বেশ অনেক খারাপ কাজ করছিলেন। করতে 'ওএমজি 2' দিয়ে সে যথেষ্ট ভালো বক্স অফিস দিতে পেরেছে। এবং 'রাম সেতু'তেও মোটামুটি তার বক্স অফিসে এসছে। 'ওএমজি 2' টা যেন যার একটা কামব্যাক ছবি হয়েছে। যাই হোক এবার টপিকে ঢুকি। তো কে এই ক্লাসে উইন হতে পারে? বা আমাদের প্রেডিক্টটা কি? সেটাই আমি জাস্ট জানাচ্ছি। তো দেখুন বিএমসিএম নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বিএমসিএম এর বাজেট কিন্তু ২৫০ কোটি এবং এখানে কাস্টিং এ কিন্তু ২ জন রয়েছে। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। যাদের দুজনেরই ক্যারিয়ারে কিন্তু সেরকম সাকসেস বেশ অনেকদিন তারা পায়নি। তো তারা তাদের বেশ একটা ক্লিন হিট খুঁজছে। অপরদিকে সিনেমাটার বাজেট কিন্তু ২৫০ কোটি টাকা। ২৫০ কোটি টাকার একটা বিগেস্ট অ্যাকশন মুভি। দুজনকে বডি শডি করে হেভি অ্যাকশন করতে দেখা যাবে। এবং সবথেকে বড় চমক যেটা এই ছবির সেটা হচ্ছে ডিরেক্টর। আলী আব্বাস জাফর এই সিনেমার কিন্তু ডিরেক্টর এবং অ্যাকশন ছবি তিনি কেমন বানান সেটা সবাই জানে। এর আগে তার পাস্ট বড় কাজ 'টাইগার জিন্দা হ্যায়'। এছাড়াও আরও সে বড় কাজ করেছে। 'সুলতানের' মতো ছবি বানিয়েছে। 'ব্লাডি ড্যাডি' বানিয়েছে। তো বেশ ভালো কাজ কিন্তু তিনি করেন। তো ২০২৪-এ আবার তিনি বিএমসিএম বানাচ্ছে। তো তার মেকিংয়ের তো একটা প্রশংসা রয়েছে মার্কেটে। তার একটা ভ্যালু রয়েছে। তো সেই ভ্যালুটাকে কিন্তু এই ছবিতে এড করবে। তো এইবারে কিন্তু মনে হচ্ছে একটু টাফ হবেই এর সামনে যেই আসবে। এবং ২০২৪ এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্যও টাফ হতে পারে যদি ছবিটা ভালো হয়। টিজার ট্রেলার এলেই বোঝা যাবে তাহলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও চাপে পড়তে পারে। কারণ আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রিতে ঈদে একাধিক কমার্শিয়াল ছবি আসছে। তো সেখানেও কিন্তু একটা চাপ সৃষ্টি হতে পারে। এবার যদি ময়দান নিয়ে কথা বলি তো ময়দানের বাজেট মিনিমাম ১০০ থেকে ১৫০ কোটির অ্যারাউন্ড এর পাশে এবং এখানে ডিরেক্টরটার নাম আমার ঠিক বর্তমান সময়ে মনে পড়ছে না। বাট উনি 'বাধাই হো' এর আগে কাজ করেছিলেন। নামটা ঠিক মনে পড়ছে না। বাট এর আগে তার ফার্স্ট কাজ 'বাধাই হো'র মতো তিনি কাজ করেছেন। তো সেরকমভাবে তিনি যে খুব বড় কিছু সাকসেসফুল করেছেন নয়, তিনি একটু এই ধরনের ড্রামাটিক কমেডি জোন বা স্টোরি জোন, বায়োগ্রাফি জোন এই ধরনের জোনেই বেশি কাজ করেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমার সরাসরি মনে হচ্ছে বিএমসিএম কিন্তু বড় ব্যবধানে জিততে পারে এবং আলী আব্বাস জাফরের উপরে তো প্রচুর ভরসা রয়েছে দর্শকের এবং তিনি কখনো হতাশ করেননি কাউকে। তো এবারেও যদি হতাশ না করেন তাহলে এটা বলিউডের জন্যই একটা বিগেস্ট কমার্শিয়াল কালেকশনওয়ালা ছবি হতে পারে এবং এর জন্য কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও চাপে পড়তে পারে। আবার অপরদিকে যদি এই ছবিটা না চলে তো সেখানে ময়দান তো হিউজ বিজনেস করবেই, সঙ্গে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও বেঁচে যাবে। তো দেখা যাক ভবিষ্যতের সঙ্গে কি হয় এবং বিএমসিএম এর টিজার কিন্তু আই থিংক আমার ঠিক মনে নেই এখন ২৪ তারিখে আই থিংক রিলিজ করছে। তো টিজারের রিভিউ আমরা করব। তো টিজার দেখলেই আমরা বুঝতে পারবো এবং ফার্স্ট পোস্টারটা কিন্তু যথেষ্ট প্রমিসিং লেগেছিল। হয়তো সেরকম নতুনত্ব কিছু ছিল না বাট সেই ফার্স্ট পোস্টারটা দেখে কিন্তু দর্শকের মনে একটা ক্রেজ জাগাচ্ছে, হাইপ ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে পোস্টারটা। তো দেখা যাক টিজার ট্রেলার এলে আরও ক্লিয়ার হওয়া যাবে এবং ছবি এলে তো একদম ক্লিয়ার হওয়া যাবে যে কেমন ছবিটা হয়, পারফরম্যান্সের ব্যাপার থাকে। তো আশা করব বিএমসিএম ভালো হবে, ময়দানও ভালো হবে কারণ দেখুন অক্ষয় কুমার যখন এই ধরনের ছবি করেন তো অসাধারণ হয় ছবিগুলো। তো হয়তো ছবির দিক থেকে ময়দান খুব ভালো হতে পারে, মানে পিকচারের দিক থেকে, স্টোরির দিক থেকে। বাট বিএমসিএম হয়তো কালেকশনের দিক থেকে বেশি করতে পারে। তো এইরকম প্রেডিক্ট কিন্তু বহু অ্যানালাইসিসরা করছেন, ক্রিটিক্সরাও করছেন। তো আমাদেরও ধারণা যে বিএমসিএমই হয়তো এই ক্লাসে উইনার হতে চলেছে এবং পঞ্চমবারের মতো অক্ষয় কুমার
অজয় দেবগনের সঙ্গে ক্ল্যাশ করে উইনার হতে চলেছে এবং তার ঝুলিতে ৩ বার তিনি উইন এবং ২ বার অজয় দেবগন হতে চলেছে। তো হয়তো অক্ষয় কুমারই লিড নিতে তো দেখা যাক কি হয়। তো এই ছিল এখনের আপডেট। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।